ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আমরা গতকাল অর্থাৎ 26শে সেপ্টেম্বর একটা প্রেস বিজ্ঞপ্তিতে দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পুলিশে 12,000 শূন্যপদ রেডি। ঘটনা হচ্ছে, এটা শোনার পর অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়ে গেল যে এটা কি নতুন ভ্যাকেন্সি, না এটা পুরনো যে ভ্যাকেন্সি আগেই ঘোষণা করা হয়েছিল সেটা। আসল সত্যটা কি এটা আমরা জেনে নেব। চলুন আজকে আমরা পুরো ভিডিওটা দেখি। বন্ধুরা, আমরা জানি যে গত 4 মাস আগে আমাদের রাজ্যের একজন মন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিমজি বিধানসভা থেকে বেরিয়ে এসে বলেছিলেন যে মন্ত্রিসভার অনুমোদন হলো 12,000 ভ্যাকেন্সি, মূলত এটা পশ্চিমবঙ্গ পুলিশের ডাব্লিউবিপি এবং কেপি মিলিয়ে। এবং এই যে 12,000 ভ্যাকেন্সি অনুমোদন হয়েছে তার জন্য আমরা জানি যে ঠিক 3.5 মাস আগে থেকেই ফর্ম এন্ট্রি শুরু হয়ে গেছিলো। ডাব্লিউবিপি এবং কেপি এক্সামের জন্য ফর্ম এন্ট্রি ইতিমধ্যে হয়েও গেছে, এবং যারা ডাব্লিউবিপি এবং কেপির জন্য পড়াশোনা করছেন তারাও এটা নিয়ে চিন্তায় আছেন যে এক্সামটা কবে হবে। কারণ আমরা জানি যে ওবিসি সংক্রান্ত যে সমস্যা বা অন্যান্য কারণে কিন্তু পরীক্ষার ডেট কবে হবে সেটা নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে। যাই হোক, এই যে ভ্যাকেন্সির কথা কালকে পুনরায় মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, মূলত এটা আমরা জানি যে ইন্টার্ন এবং হাউস স্টাফ ডাক্তারদের কথা বলতে গিয়ে তিনি এই প্রসঙ্গটা তুলে ধরেছিলেন। মূলত তিনি যেটা বলতে চেয়েছেন যে পুলিশের যে ট্রেনিং হয় সেই ট্রেনিংয়ের ক্ষেত্রে নতুন যে ভাবনা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে ট্রেনিং চলাকালীনই তাদের ডিউটি করানো হবে, অর্থাৎ ট্রেনিং এবং ডিউটি একই সঙ্গে হবে। এই বিষয়ে কথা বলা হয়েছে যাতে এই যে পুলিশের যে সমস্যা, অর্থাৎ পুলিশ কম, এই বিষয়টা যাতে সমস্যা মেটে সেই জন্য তিনি বলেছেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই যে ভ্যাকেন্সির কথা তিনি বললেন এই ভ্যাকেন্সি কিন্তু পুরনো ভ্যাকেন্সি, অর্থাৎ যারা নতুন ভ্যাকেন্সি বলছেন বা ভাবছেন তারা কিন্তু ভুল ভাবছেন। নতুন ভ্যাকেন্সির কথা কিন্তু এই মুহূর্তে তিনি বলেননি, তিনি পুরনো ভ্যাকেন্সির কথাই বলেছেন। ফলে যারা ইতিমধ্যে ডাব্লিউবিপি এবং কেপির জন্য এক্সাম ফর্ম ফিল আপ করেছেন তারা অবশ্যই জানেন এটা তাদেরই ভ্যাকেন্সি। নতুন করে কিন্তু এই মুহূর্তে কোনো ভ্যাকেন্সি আপডেট বা ভ্যাকেন্সি অনুমোদন হয়নি। আশা করব পরবর্তী সময়ে নতুন ভ্যাকেন্সি অবশ্যই আপডেট হবে এবং পরবর্তী সময়ে সেটা নিয়ে আলাদা নোটিফিকেশান আসবে। কিন্তু বর্তমান সময়ে অর্থাৎ 26শে সেপ্টেম্বরের যে মুখ্যমন্ত্রীর ঘোষণা সেই অনুযায়ী আমরা আজকের দিনে বুঝতে পারছি এটা কিন্তু পুরনো ভ্যাকেন্সি, যেটা সেটার কথাই তিনি বলতে চেয়েছেন। যেহেতু তার যে বক্তব্যের মধ্যে ইন্টার্ন এবং হাউস স্টাফ ডাক্তারদের কথা ছিল, সেই জায়গায় বলতে গিয়ে তিনি এই পুলিশের কথাটা তুলে ধরেছেন ট্রেনিং সংক্রান্ত ব্যাপারে এবং তাদের যে পোস্টিং সেই ব্যাপারে। যাই হোক, আজকে পুরো বিষয়ে আলোচনা করলাম। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।